চাকরি আমি খেয়েছিলাম, আশা করছি শীঘ্রই মারা যাবে। তাকে শুদ্ধ বিসর্জন। প্রতিবেদন শুরুতেই তিনটে ছোট্ট অংশ দেখালাম। একটাতে অভিজিৎ গাঙ্গুলি বলছেন তিনি যখন নির্বাচনে দাঁড়িয়েছিলেন যে যাদের তিনি চাকরি খেয়েছেন তারা এখন সুপ্রিম কোর্টের একটা ছোট্ট স্টে অর্ডারে নাচছেন, তাদের কিছুদিনের মধ্যেই তারা মারা যাবেন। যে ছাত্রছাত্রীদের পাশে এখন থাকার নাটক করছেন তাদের মৃত্যু কামনা করছিলেন এই অভিজিৎ গাঙ্গুলি, আবার তাদের পাশে বসে নতুন একটা চিত্রনাট্য তৈরি করার চেষ্টা করছেন। দ্বিতীয়টা কি দেখলেন? দ্বিতীয় বক্তব্য আছে, তিনি বলছেন ঢাকি সমেত বিসর্জন করে দেবেন। সত্যি তাকে আজকে ঢাকি সমেত বিসর্জন নয়, একেবারে প্যান্ডেল সমেত বিসর্জন করে দিলেন চাকরিহারা শিক্ষকেরা। তিনি বিকাশ ভবনের সামনে একটা টেম্পোতে মঞ্চতে বক্তব্য রাখতে যাচ্ছিলেন, সেই সময় তার হাত থেকে মাইক কেড়ে নিয়ে তাকে সেখান থেকে অপমান করে তাড়িয়ে দিলেন চাকরিহারা শিক্ষকেরা। আর তৃতীয় ছবিটা কি দেখলেন? একসময় যাকে ভগবান বলে সবাই ডাকতেন তিনি নাকি নতুন ভগবান রূপে, তার অবতার রূপে মর্তে নেমে এসেছেন। তাকে আজকে শুনতে হলো গো ব্যাক স্লোগান, শুনতে হলো চাকরি খেগো গাঙ্গুলি সহ শুভেন্দু অধিকারীর দালাল, সব বক্তব্যই তাকে শুনতে হলো। এই শুভেন্দু অধিকারী কিন্তু গত কয়েকদিন আগে এই অভিজিৎ গাঙ্গুলিকে নিষেধ করেছিলেন দলের অনুমতি ছাড়া যাতে চাকরিহারাদের মঞ্চে তিনি না যান, কিন্তু তিনি এখন চাকরি খেয়ে মসিহা হবার চেষ্টা করছেন। কারণ তিনি এই চাকরিহারাদের পাশে যে মায়া কান্না কাঁদছেন বা কুমিরের কান্না কাঁদছেন তা কিন্তু গতকাল বুঝতে পারেননি এই যৌথ মঞ্চের নেতারা। তারা এসএসসি ভবনের সামনে অবস্থান করছিলেন, সেই মঞ্চে আলো করে বসেছিলেন এই অভিজিৎ গাঙ্গুলি, রূপা গাঙ্গুলি, ছিলেন রুদ্রনীল ঘোষ, ইন্দ্রনীল খাঁ। এই যৌথ মঞ্চের যে মঞ্চটি তৈরি হয়েছে তার পিছনে লেখা আছে রাজনৈতিক নেতাদের প্রবেশ নিষেধ। এই নেতাদের যাদের নাম বললাম তারা কি রাজনৈতিক নেতা নন? এই যৌথ মঞ্চের বেশ কয়েকজন নেতার এখন উৎপাত হয়েছে, তারা এটা যৌথ মঞ্চের নাম না দিয়ে বিজেপি মঞ্চ বলতে পারেন। কারণ যেভাবে গতকাল সারাদিন ধরে অভিজিৎ গাঙ্গুলি আচার্য সদনের সামনে এসএসসি অফিসের সামনে বসে রইলেন মঞ্চে, তখন কি যৌথ মঞ্চের নেতাদের একবারও মনে হয়নি যে লোকটি চাকরি খেয়েছেন, যার রায়ে এতগুলো মানুষের জীবন আজকে মৃত্যু পথযাত্রী হয়েছেন, যারা চোখের জল ফেলছেন, যিনি এই চাকরিহারাদের মৃত্যু কামনা করছেন, তখন তাদের মনে ছিল না? কারণ এই যৌথ মঞ্চের নামে বিজেপির মঞ্চ তৈরি করার চেষ্টা হচ্ছে। আরজি কর আন্দোলনের সময় এই রকমই কিছু উৎপাতে নেতার হঠাৎ করে উদ্ভব হয়েছিল। তারা কেউ কেউ বামপন্থী, কেউ কেউ অতি বামপন্থী, কেউ কেউ এসইউসিআই এর বড় নেতা হবার চেষ্টা করেছিলেন। প্রতিদিন তাদের চোখের সামনে হাজার হাজার ক্যামেরা মাইক থাকতো, তারা তাদের বিপ্লবী নেতা হিসেবে চিহ্নিত করেছিলেন। আজকে সেই নেতাদের কেউ মনে রাখেন? কোথায় আছেন সেই দেবাশিস হালদারেরা? কোথায় আছেন অনিকেত মাহাতোরা?
কোথায় আছেন কিঞ্জল নন্দরা, তাদের আর খোঁজ পাওয়া যায় না। তেমনি এই যৌথ মঞ্চের নাম করে বেশ কয়েকজন উৎপাতে বিজেপি নেতার উদ্ভব হয়েছে, যারা অভিজিৎ গাঙ্গুলির মতো চাকরি খেগো নেতাকে তাদের মঞ্চে বসিয়ে রেখেছিলেন। কিন্তু গতকাল যা ঘটনা ঘটেছিল তাতে চাকরিহারারা যথেষ্ট ক্ষুব্ধ হয়েছিলেন। আজকে যোগ্য জবাব পেয়ে গেলেন এই অভিজিৎ গাঙ্গুলি। তাকে টেম্পু থেকে প্রায় হাত ধরে নামিয়ে দিলেন চাকরিহারারা। কি বললেন চাকরি খেগো গাঙ্গুলি? তাকে বললেন শুভেন্দু অধিকারীর দালাল, শুভেন্দু অধিকারীকে বাঁচানোর জন্য এসেছেন, নির্লজ্জ, তার জন্যই এতগুলো মানুষ পথে বসেছে। তীব্র আক্রমণ তাকে করেছেন। আগে সেই বেহাল অবস্থাটা অভিজিৎ গাঙ্গুলির আপনারা দেখুন। আপনি বলতে পারেন প্রধানমন্ত্রী আমাদের যখন প্যানেলটা বাতিল হলো তখন উনি পশ্চিমবঙ্গে এসে জনসভায় বলেছিলেন কোন যোগ্য শিক্ষক শিক্ষিকার যাতে চাকরি না যায়, সেই জন্য যোগ্যদের পাশে উনি থাকবেন। সেই জন্য আমরা জানতে চাইছি মাননীয় সাংসদের কাছে উনি কি কি উদ্যোগ নিয়েছেন। কিন্তু উনি জানালেন না, আমরা মর্মাহত। ওনাকে ক্লারিফাই করতে হবে প্রধানমন্ত্রীর পক্ষ থেকে উদ্যোগ নেওয়া হয়েছে। আপনারা অভিজিৎ গাঙ্গুলির বেহাল অবস্থাটা দেখলেন। সেই গো ব্যাক স্লোগান তিনি প্রথমে নাকি শুনতে পাননি, পরে তিনি আবার বলছেন যে এটা তৃণমূল কংগ্রেসের কাজ। এই শিক্ষকদের আন্দোলনে কোথা থেকে তৃণমূল কংগ্রেস প্রবেশ করলো তা অভিজিৎ গাঙ্গুলি বলতে পারবেন। এর আগে এই গো ব্যাক স্লোগান শোনা তার কিন্তু বেশ ধাতস্থ হয়ে গেছে। আরজিকর যখন আন্দোলন চলছিল লালবাজারের অদূরে, তাকে এইভাবেই গো ব্যাক স্লোগান শুনতে হয়েছিল। সেই কথাটা তিনি হঠাৎ করে আবার নিজেই মনে করিয়ে দিলেন। তিনি বললেন সেই সময় এসইউসিআই নকশালরা তাকে গো ব্যাক স্লোগান দিয়েছিলেন। এখানে হয়তো তৃণমূল কংগ্রেস নেতারা বা তৃণমূল কংগ্রেসের শিক্ষকেরা তাকে গো ব্যাক স্লোগান দিয়েছেন না, কোনো রাজনৈতিক নেতা স্লোগান দেননি। দিয়েছেন যাদের তিনি চাকরি খেয়েছেন সেই চাকরিহারা শিক্ষকেরাই তাকে আজকে প্যান্ডেল সমেত বিসর্জন করে দিলেন। তিনি মমতা বন্দ্যোপাধ্যায়কে ঢাকি সমেত বিসর্জনের কথা বলেছিলেন, তাকে আজকে যেভাবে অপদস্থ হতে হলো, অপমানিত হতে হলো, তাতে কি নির্লজ্জ অভিজিৎ গাঙ্গুলির দোকান কাটা তার কি শিক্ষা হবে? তিনি কি বলেছেন আপনারা একটু শুনুন। গো ব্যাক স্লোগান দিয়েছেন, এটা আমি শুনি প্রথম কথা। দ্বিতীয়, আপনারা যখন বলছেন যে গো ব্যাক স্লোগান দিয়েছেন, আমার মনে হচ্ছে এই গো ব্যাক স্লোগানের সঙ্গে আমি কথা বলি ওই আমাদের আরজিকরের কাণ্ডের পরে বউবাজার স্ট্রিটে গিয়েছিলাম, তখন একদল নকশাল এবং একদল এসইউসিআই এর ছাত্র, এসইউসিআই ছাত্র সংগঠনের ছাত্র, তারা আমাকে গো ব্যাক স্লোগান দিয়েছিল। যদিও আমি সেখানে গিয়েছিলাম সহমর্মিতা জানাতে। আজকে এখানে কোনো সহমর্মিতার ব্যাপার নয়, আজকে আমি সরাসরি এসেছিলাম, এদের সঙ্গে আমি আছি এবং থাকছি। এই নকশাল এবং সিপিএম এবং এসইউসিআই এরা ওই অভয়ার আন্দোলন সম্পূর্ণ ধ্বংস করেছে তৃণমূলের চামচা হিসেবে। সেই তৃণমূলের কিছু চামচা এখানে জড়ো হয়েছে, জড়ো হয়ে হয়তো গো ব্যাক স্লোগান দিয়েছিল। তারা এখানে বলছিলেন যে প্রধানমন্ত্রী কি বলছেন, এটা কি প্রধানমন্ত্রীর ব্যাপার? তারা যদি এইটুকু না জানেন এবং প্রধানমন্ত্রীকে জড়িয়ে দিতে চান, তাহলে আমি বলবো আপনারা মতলববাজ। সেই সিপিএম, সেই এসইউসিআই, সেই নকশাল, তাদের হয়ে আপনারা এসছেন। আপনারা জেনে রাখুন,
অভিজিৎ গঙ্গোপাধ্যায় ব্যক্তি হিসেবে এখানে থাকবে এবং এদের এখানে প্রতিটা পদক্ষেপের সঙ্গে যতটুকু সাহায্য করা যায় এই প্রকৃত চাকরিহারাদের, আপনাদের মতো চামচাদের নয়, প্রকৃত চাকরিহারাদের তাদের সঙ্গে থাকবে। অভিজিৎ গাঙ্গুলির বক্তব্য শুনলেন, তাকে কটাক্ষ করেছেন তৃণমূল কংগ্রেসের নেতা কুণাল ঘোষ। তিনি বলেছেন যে মানুষটি চাকরি খেয়েছে সেই মানুষটি আবার নতুন করে মসিহা সাজার চেষ্টা করছেন, এটা তার যোগ্য জবাব হয়েছে। কারণ তিনি চাকরি খেয়েছেন, তার জন্যই এতগুলো পরিবার আজকে পথে বসেছে, রোদ জল বৃষ্টিতে তারা আন্দোলন করছেন। কিন্তু আজকে তার এই অসহায় অবস্থা থেকে যথেষ্ট করুণা হচ্ছে। তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে কুণাল ঘোষ আজকে তাকে তীব্র কটাক্ষ করেছেন। কুণাল ঘোষ কি বলেছেন আপনারা একটু শুনুন। দেখুন, এই সুপ্রিম কোর্টের রায়ে চাকরিহারাদের অনশন মঞ্চে যে বিজেপির সাংসদ এবং এক সময়ের বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় গিয়েছেন বলে শুনেছি, এবং ওখানে যদি কেউ ওইসব গো ব্যাক টো ব্যাক দিয়েছেন বলে শুনেছি, তো এটা তো ঘটারই ছিল, স্বাভাবিক ব্যাপার। এই অভিজিৎ গঙ্গোপাধ্যায় তিনি তো গর্বের সঙ্গে বলেছেন আমি এদের চাকরি খেয়েছি। সুপ্রিম কোর্ট একটা সামান্য স্টে দিয়ে আটকে রেখেছে, আশা করছি শীঘ্রই মারা যাবে, এই ছেলে মেয়েগুলোকে মারা যাবে, এটা তো অভিজিৎ গঙ্গোপাধ্যায় করেছেন। এবং তারপরে তিনি ওখানে গেছেন, তিনি গেছেন কি করতে? যারা মারা গেছেন, যাদের চাকরি খেয়েছি বলেছেন, আশা করছি শীঘ্রই মারা যাবে, অভিজিৎ গঙ্গোপাধ্যায় বলছেন। তো ফলে তাকে তাড়িয়ে দেবে না তো কাকে তাড়িয়ে দেবে? গেছেন কেন ওখানে? আজকে বলছেন সমস্যার সমাধানের সমাধান আছে, আর আপনি বক্তৃতা করছেন যে আমি যাদের চাকরি খেয়েছিলাম, কত বড় পৈশাচিক উল্লাস যে আমি যাদের চাকরি খেয়েছিলাম আপাতত সুপ্রিম কোর্টের সামান্য স্টে অর্ডারে আটকে আছে, আশা করছি শীঘ্রই এরা মারা যাবে। যাদের মৃত্যু কামনা করেছেন তাদের অনশন মঞ্চে যেতে মনে হলো, কষ্ট হলো না? চূড়ান্ত দ্বিচারিতার রাজনীতি, এদের মুখোশ খুলে দিন, এরাই চাকরি খেয়েছে। আপনারা অভিজিৎ গাঙ্গুলির তাকে যেভাবে গো ব্যাক স্লোগান দেওয়া হয়েছে সেই বক্তব্য আপনারা শুনেছেন, সেই ছবি আপনারা দেখেছেন। অভিজিৎ গঙ্গোপাধ্যায় কিরকম নির্লজ্জ। তিনি বললেন তাকে নাকি এর আগে এসইউসিআই নকশালরা গো ব্যাক স্লোগান দিয়েছিলেন, আজকে হয়তো তৃণমূল কংগ্রেস দিয়েছে। অভিজিৎ গাঙ্গুলিকে আজকে যেভাবে অপদস্থ হতে হলো, যেভাবে অপমানিত হতে হলো, তাতে কিন্তু মুখ পুড়ল ভারতীয় জনতা পার্টির। কারণ ইতিমধ্যেই ভারতীয় জনতা পার্টি তার উপর যথেষ্ট ক্ষুব্ধ। ইতিমধ্যেই তাদের যে রাজনৈতিক প্রভু রয়েছে আরএসএস, বিজেপি রাজ্য নেতৃত্বকে পরিষ্কার করে জানিয়ে দিয়েছেন যে আজকে যে অবস্থান অভিজিৎ গাঙ্গুলি নিচ্ছেন, তার এই অবস্থান নেওয়া কিন্তু বাংলার মানুষ এবং চাকরিহারা শিক্ষকেরা খুব একটা ভালো চোখে নিচ্ছেন না। কারণ তিনি রায় দিয়েছিলেন এই চাকরি বাতিলের জন্য। তিনি আজকে হঠাৎ করে এই রকমভাবে উল্টো কথা বলছেন, তাতে মানুষের মধ্যে যথেষ্ট প্রভাব পড়ছে। ইতিমধ্যেই বিজেপির পক্ষ থেকে তার মুখে লিকো প্লাস লাগিয়ে দেওয়া হয়েছে, কারণ এরপর থেকে যাতে চাকরিহারাদের আন্দোলনে দলের অনুমতি না নিয়ে তিনি না যান, তা কিন্তু পরিষ্কার করে জানিয়ে দেওয়া হয়েছে। সেই কথা কি তিনি শুনবেন? কারণ গত কয়েকদিন আগে শুভেন্দু অধিকারী যদি শেষ মুহূর্তে বড়সড় পদক্ষেপ না নিতেন, তাহলে কিন্তু দলের নির্দেশ ছাড়াই এসএসসি চেয়ারম্যানের কাছে যেমন গেছিলেন, তেমনি কিন্তু তিনি শিক্ষামন্ত্রী ব্রাত্য বসুর কাছেও যেতে পারতেন। তাতে যথেষ্ট বিপর্যয়ের মধ্যে পড়ত ভারতীয় জনতা পার্টি। তবে আজকে তারা ব্রাত্য বসুর সঙ্গে চাকরিহারা শিক্ষকেরা আলোচনা করেছেন। আগামী কয়েকদিনের মধ্যে ওএমআর শিট আপলোড হবে এবং আদালতে তারা দ্বারস্থ যে হচ্ছেন সরকারের পক্ষ থেকে তাও পরিষ্কার করে দিয়েছেন। তবে আজকে সারাদিন যেভাবে অভিজিৎ গঙ্গোপাধ্যায়কে দফায় দফায় গো ব্যাক স্লোগান শুনতে হলো, দফায় দফায় বিক্ষোভের সামনে পড়তে হলো, তাতে অভিজিৎ গাঙ্গুলি কিন্তু আগামী দিনে যদি চাকরিহারাদের পাশে দাঁড়ানোর নাটক করতে চান, তাহলে কিন্তু
এই একই অবস্থার বারবার পুনরাবৃত্তি হবে। নমস্কার, আমি দেবজ্যোতি। আমার ছোট্ট পর্বটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে আমার পাশে থাকবেন। শুভরাত্রি।